আসসালামু আলাইকুম। আমরা দেখব আজকে অ্যাডস, ফেসবুক অ্যাডস প্লেসমেন্টস। এটা খুবই গুরুত্বপূর্ণ, কারণ আমরা যখন অ্যাডস দিব তখন আমরা ফেসবুককে বলে দিতে হবে যে আমরা কোথায় অ্যাডস দিব, আমাদের এই অ্যাডটা আমরা সেটা ফেসবুকে বলে দিতে হবে। যদি আমরা ফেসবুককে আমরা অটোমেটিক্যালি বা যদি অ্যাডভান্স যেটা অপশন আছে সেটা যদি আমি চুজ করে দিই, তাহলে ফেসবুক ওদের ইচ্ছা মতো জায়গায় দেখাবে। এবং ইচ্ছা মতো জায়গায় যদি দেখায় তাহলে ওরা আমাদের কাছ থেকে টাকা কেটে নেওয়ার সম্ভাবনা বেশি থাকবে। সো আপনাকে অবশ্যই ফলো করতে হবে যে আপনার টার্গেট অডিয়েন্সগুলো কোন অ্যাডসের মাধ্যমে বেশি আসবে বা কীভাবে অ্যাডস দিলে আপনার ট্রাফিক বেশি আসবে বা এঙ্গেজ বেশি হবে বা সেল বেশি হবে, সেটা অবশ্যই আপনার জানা উচিত এবং আপনাকে সেভাবেই অ্যাডস দিতে হবে। আর আমরা আজকে এই বিষয়টাই দেখব। ওকে, আমরা আজকে এখানে আসলাম এই যে প্লেসমেন্টস। এটা খুব গুরুত্বপূর্ণ একটা অংশ। এখন ফেসবুক মধ্যে সাজেস্ট করতেছে যে অ্যাডভান্স এবং প্লাস প্লেসমেন্ট রিকমেন্ডেড। সব সময় বলেছিলাম যে আপনারা রিকমেন্ডেড কোনো কিছু সিলেক্ট করবেন না, কারণ রিকমেন্ডেড কিছু সিলেক্ট করলে আপনাদের প্রবলেম হবে। আচ্ছা, এই ল্যাঙ্গুয়েজটা মনে হয় দেখাতে পারি না, আমি এটা পরে দেখাচ্ছি একটু পরে। আর প্লেসমেন্টটা হচ্ছে যে এই অ্যাডভান্স প্লাস প্লেসমেন্ট যেটা ওরা বলে দিতে, যদি আমরা এটা চুজ করি তাহলে ওরা কি বলছে আমরা দেখি। ইউজ অ্যাডভান্টেজ প্লাস placements to maximize your budget and help show you ads to more people. Facebook's delivery system will allocate your ad sets budget across multiple প্লেসমেন্ট বেস। আচ্ছা, এখন আমরা যে প্লেসমেন্ট করবো, যতগুলা একাধিক প্লেসমেন্টগুলো থাকবে ওরা ওদের মতো করে এটা দিবে। এখন আপনি ফেসবুক অ্যাড দিতে চাচ্ছেন অনলি ইনস্টাগ্রামে বা ফেসবুকে অনলি, সেটা হইতে পারে। সো আপনাকে কিন্তু বলে দিতে হবে যে আপনি কোথায় কোথায় দিতে পারেন, দিতে হবে দিবেন। সো এটা কিন্তু ইম্পর্টেন্ট। ওরা যেহেতু র্যান্ডমলি ওরা পৌঁছাবে, আমরা জানি না ওরা কোথায় কীভাবে দিবে, ওরা ওদের মতো করে দিবে। আর এটা রিকমেন্ডেড ফেসবুক করতেছে, বাট ফেসবুকের বিশেষ করে টাকা পয়সা যেহেতু এখন হিসাব নিকাশ আসতেছে, এখন ওরা যেভাবে আপনার কাছ থেকে বেশি টাকা নিতে চাইবে সেটা ওরা ট্রাই করবে। তো ঠিক আছে, ওরা ট্রাই করবে, ওরা ওদের বেস্ট রেজাল্টটা দেওয়ার জন্য আপনাকে, কিন্তু আপনার খরচও বেশি হয়ে থাকবে সেক্ষেত্রে। কিন্তু যখন আপনি ম্যানুয়াল প্লেসমেন্টে যাবেন, তখন আপনি আপনার মতো করে অ্যাডস দিতে পারবেন। আর এটা অবশ্যই আমি নিজে রিকমেন্ড করি যে আপনারা ম্যানুয়াল প্লেসমেন্ট দিবেন। কারণ যে ম্যানুয়াল প্লেসমেন্ট দিলে আপনি মনে করতেছেন যে আপনার অ্যাডগুলো কোথায় থেকে আসে বা কীভাবে আসে সেটা আপনি নিজেই কাস্টমাইজ করে সেট আপ করে দিতে পারবেন। এতগুলো র্যান্ডমলি দেওয়ার দরকার পড়তেছে না। ওকে, আমরা এখন দেখবো যে ম্যানুয়াল প্লেসমেন্ট। আমরা অটোমেটিক অ্যাডভান্স দিব না, রিকমেন্ডেড যেটা করছি সেটা আমরা দিব না। আমাদের ম্যানুয়াল যদি দিই, সেক্ষেত্রে আমরা এখান থেকে ডিভাইস সিলেক্ট করতে পারবো। যে আমরা যদি অনলি ফেসবুকে দিতে চাই সেটা ফেসবুকে দিতে পারবো, সরি, অনলি মোবাইলে দিতে চাই সেটা মোবাইলে দিতে পারবো, আর যদি ডেস্কটপে দিতে চাই সেটা ডেস্কটপেও দিতে পারবো। সো এখান থেকে সাপোজ আপনি মনে করতেছেন যে আপনি অ্যাপ ইনস্টল করবেন। এখন অ্যাপ তো আর মানুষ ডেস্কটপ থেকে ইনস্টল করবে না, ওরা করছে মোবাইল থেকে। সো আপনি ডেস্কটপটা তুলে দিবেন। ডেস্কটপটা তুলে দিলে এখন আপনি যে অ্যাপটা দিবেন সেটা ফেসবুকের মধ্যে রান হবে। সো এখন আপনি ফেসবুকের মধ্যে এই অ্যাপটা দিতে পারবেন। আর যদি আপনি ডেস্কটপটা ক্লিক করেন, তাহলে আপনি এখন দুইটার মধ্যেই অ্যাডস দিতে পারবেন এবং দুইটার মধ্যে আপনার একটা শো করবে। আর যদি অনলি বলেন যে না আমি শুধু ডেস্কটপে দিব, সেক্ষেত্রে এটা টিকে তুলে দিলে এটা হয়ে যাবে। ঠিক আছে, ওকে, আমি আপাতত দুটোই দিয়ে রাখলাম, দুইটাতেই দেওয়া যাচ্ছে এখন। তারপর যে প্ল্যাটফর্ম। এখন ফেসবুকে অনেকগুলো প্ল্যাটফর্ম আছে, অডিয়েন্স নেটওয়ার্ক আছে, তারপর ইনস্টাগ্রাম আছে, মেসেঞ্জার আছে, ফেসবুক আছে। এখন এই অডিয়েন্স নেটওয়ার্ক বলেন, ইনস্টাগ্রাম বলেন, মেসেঞ্জার বলেন, আপনার কোনটা দরকার সেটা আপনি নিজে বুঝবেন। আপনি নিজে বুঝে শুনে দেন আপনি অ্যাডসটা দিবেন। আমরা সবাই জানি যে ইনস্টাগ্রাম থেকেও কিন্তু ফেসবুক অ্যাডস ম্যানেজার থেকে কিন্তু ইনস্টাগ্রামও অ্যাডস দেওয়া যায়। সেক্ষেত্রে আপনারা যদি মনে করেন যে বাংলাদেশের কোনো বিজনেস পারপোজ ইনস্টাগ্রামে আপনার বিজনেস গ্রো করার প্রয়োজন, সেক্ষেত্রে আপনারা ইনস্টাগ্রামে বিজনেস অ্যাডস দিতে পারেন। সেক্ষেত্রে সমস্যা নেই আপনার বিজনেস ক্যাটাগরি অনুযায়ী। তবে ম্যাক্সিমাম টাইম মানুষ বাংলাদেশের ফেসবুকের মধ্যে দিয়ে থাকে। অডিয়েন্স নেটওয়ার্ক আমরা দিব না, অডিয়েন্স নেটওয়ার্ক আমরা তুলে দিব, ইনস্টাগ্রাম তুলে দিব, মেসেঞ্জার মেসেঞ্জার এখান থেকে তুলে দিলাম।
আমরা হচ্ছে মেসেঞ্জার চালু দিতে পারি। আমরা নিচ থেকে আমরা মেসেঞ্জারের মধ্যে আমরা অ্যাডটা আমরা দিব, সেটা আমরা নিচ থেকে সিলেক্ট করব, বা আমরা এখান থেকে মেসেঞ্জার দিতে পারি, সমস্যা নেই। কারণ বর্তমানে অনেক টাইপের অ্যাডস মেসেঞ্জারে দিয়ে থাকে মানুষ। ফেসবুক মেসেঞ্জার, ইনস্টাগ্রাম ও অডিয়েন্স নেটওয়ার্ক আমরা দিব না। ওকে, আসলে এখানে কিছু লেখা আছে যে ইনস্ট্যান্ট আর্টিকেলস উইল নট লঙ্গার বি অ্যাভেলেবল অন ফেসবুক, অতএব আর থাকতেছে না, এটা আমাদের দরকার নাই, আমরা দিব না। ওকে, দিলে নাই, দিব না। রিলস টিলস কিছু দরকার নাই, কিছুই দিব না এখান থেকে। এখন ওরা বলতেছে ফিডের মধ্যে এই বিষয়গুলো আছে, রিলস এই যে স্টোরিজ এবং রিলস মধ্যে এই বিষয়গুলো আছে, ইনস্ট্রিম অ্যাডস ফর ভিডিও অ্যান্ড রিলস, এগুলো এখানে আপনাকে চুজ করে দিতে হবে যে আপনি কখন কোথায় কি চাচ্ছেন। সো এখন যদি আমি ফিডে যাই, ফিডস থেকে আমরা এখন এই অ্যাডগুলো দিতে পারবো, মানে এখানে আমরা প্লেসমেন্ট করতে পারবো যে ফেসবুক ফিড। এবং এই সাইড থেকে আমাকে ছবি দেখাবে যে এই যে এখানে যদি আমি অ্যাডটা দিই তাহলে হচ্ছে এখানে কীভাবে শো করবে, ওরা হচ্ছে এই সাইড থেকে সেটা দেখাবে। যদি আমি এটা তুলে দিই তাহলে হচ্ছে এইটা এখানে আর দেখাবে না, ঠিক আছে। এখানে অনেক কিছু চলে আসছে, আমরা এটা এখানে দিব, অর্থাৎ এখানে দিলে এখানে আপনারা এটা সবাই দিবেন, এখানে দিলে হচ্ছে এইটার মধ্যে সব কিছু থাকবে। কারণ আমরা চাই ফেসবুক ফিডের মধ্যে আমাদের একটা শো করুক। ওকে, এই যে মার্কেট প্লেসের অপশন আছে, যে মার্কেট প্লেস যে অপশনটা আছে সেখানে যদি আমরা চাই যে আমাদের অ্যাডটা শো করতে, সেক্ষেত্রে হচ্ছে আমাদের অ্যাডটা শো করবে ফেসবুক ভিডিও অ্যাডস। যদি আমরা ভিডিও অ্যাডস এভাবে দিতে চাই তাহলে হচ্ছে এটা আমাদের চুজ করতে হবে ভিডিও ফিডসে, ভিডিও ফিডসের মধ্যে মেসেজ ইনবক্স। এখন আমরা যখন হচ্ছে মেসেঞ্জার ওপেন করি, মেসেঞ্জার ওপেন করলে আমরা কিন্তু দেখি যে মেসেঞ্জার চ্যাটিং করার সাথে 2-3টে কিন্তু অপশন থাকে। সো আমরা যদি এভাবে কোনো মেসেজ দিতে চাই, অ্যাড দিতে চাই যে মেসেঞ্জারের মধ্যে, তাহলে একটু অবশ্যই আমাদের সিলেক্ট করতে হবে। আর এগুলি অ্যাভেলেবেল না ইনস্টাগ্রাম সব, যেহেতু হচ্ছে আমি এখানে অনলি ফেসবুক এবং মেসেঞ্জার চুজ করছি, সেক্ষেত্রে হচ্ছে ইনস্টাগ্রাম এখানে আসবে না। আর এটাই, আর এক্ষেত্রে এই কারণে আমি এগুলো করি যেন এগুলো ডিজেবল করা, ঠিক আছে, এগুলো ডিজেবল করা। ইনস্টাগ্রাম আমি দিব না, এগুলো ডিজেবল করা। ইনস্টাগ্রামে দিতে গেলে আবার আমাকে ইনস্টাগ্রাম সেট করতে হবে, আমি ইনস্টাগ্রাম এখন দিব না। ওকে, ইনস্টাগ্রাম প্রোফাইল ফিড, ওকে, বাদ ফেসবুক মার্কেট প্লেস ভিডিও ফিডস, ওকে, মেসেঞ্জার ইনবক্স, অর্থাৎ ফেসবুক ফিডে যে অপশনগুলো আছে, গেট হাই ভিজিবিলিটি ফর ইউর বিজনেস উইথ অ্যাডস ইন ফিডস, অর্থাৎ ফিডের মধ্যে হচ্ছে আপনি বেশি অডিয়েন্স পেতে পারেন। মোটামুটি যেটা ফেসবুক বলতেছে ওদের যে এক্সপিরিয়েন্স, সেখান থেকে ওরা এটা বলতেছে, অর্থাৎ আপনার এখান থেকে আপনাদের মতো করে আপনারা চুজ করতে পারেন। ফেসবুক মার্কেট প্লেস চাইলে তুলে নিতে পারেন, আবার চাইলে দিতে পারেন, সমস্যা নেই। তারপর হচ্ছে স্টোরিজ এবং রিলসের মধ্যে যদি আপনারা চান, সেক্ষেত্রে হচ্ছে আপনারা এগুলো দিতে পারেন, মেসেঞ্জার স্টোরিজ, ফেসবুক রিলস, ফেসবুক স্টোরিজ। যাতে আসলে সব টাইপের বিজনেসগুলো কিন্তু স্টোরিজে ভালো চলে না, স্টোরিজ থেকে ভালো রেজাল্ট আসে না। সেক্ষেত্রে হচ্ছে আপনারা স্টোরেজ অপশনটা তুলে ফেলতে পারেন, ঠিক আছে, তুলে ফেললে এটা থাকবে ফেসবুক স্টোরিজ, তারপর হচ্ছে মেসেঞ্জার স্টোরিজ, ফেসবুক রিলস। ওকে, রিলস মোটামুটি এখন ফেসবুক খুব ভালো চলে, মানুষ অনেক দেখে। এখন হচ্ছে আমরা এগুলো চালু করলাম, চালু করার পরে যদি আমরা এখান থেকে দেখি যে ফেসবুক ইন স্ট্রিম ভিডিওস, যদি আমরা যে স্ট্রিমের মধ্যে কোনো অ্যাড দিতে চাই তাহলে হচ্ছে এটা আমরা চুজ করতে পারি, বাট এখন আমি এটা তুলে ফেললাম। আর্টিকেল, ফেসবুক ইনস্ট্যান্ট আর্টিকেল, এটা হচ্ছে এভাবে আসবে। ফেসবুক সার্চ রেজাল্ট, আচ্ছা এটা স্কিপ হয়ে গেল, আচ্ছা এটাও দিয়ে দিই, থাকুক সবগুলো। এই সার্চের মধ্যে যখন হচ্ছে সার্চ অপশন খুবই চমৎকার। সাপোজ আপনি মনে করতেছেন যে আপনার বিজনেসটা হলো যে ক্লথ টাইপের, এখন আপনি চাচ্ছেন যে যারা হচ্ছে ক্লথ দেখে কোনো সার্চ করবে কোনো ওয়ার্ড, তাহলে তারা আমার এই অ্যাডটা দেখবে। এটা আমরা পিপিসি অ্যাডের মতো বলতে পারি। গুগলের মধ্যে যারা গুগলে অ্যাড দিয়ে থাকেন তাদের জন্য বোঝা সহজ হয়ে যাবে। আসলে এটা খুবই চমৎকার একটা অপশন, সার্চ অপশনটা।
কারণ হচ্ছে এখানে সাপোজ ক্লথ লিখে সার্চ করলে আপনার একটা শো করবে। আপনি যে ইন্টারেস্টগুলো দিচ্ছেন সেই ইন্টারেস্টগুলো যদি লিখে কেউ সার্চ করে তাহলে হচ্ছে আপনার একটা শো করবে। সো এটা খুবই ইম্পর্ট্যান্ট, এটা অবশ্যই দিবেন। কারণ এই অ্যাডসের মধ্যে আপনার আপনি রেজাল্ট ভালো পাবেন এই অ্যাডসগুলোতে, ঠিক আছে? অর্থাৎ আপনি এই অ্যাডটা অবশ্যই অন রাখবেন, সার্চ অ্যাড এটা অবশ্যই দিবেন। যদি আপনি মনে করেন যে ভালো রেজাল্ট পেতে চান, এটা কোনো বিকল্প নাই, এখানে অনেক ভালো রেজাল্ট পাওয়া যায়। টার্গেটেড কাস্টমার এখানে আপনি পাবেন সার্চ রেজাল্ট থেকে। ওকে, ইন আর্টিকেল এখানে থাকতেছে, অ্যাপ সাইট আমরা দিচ্ছি না। এই হচ্ছে আমাদের প্লেসমেন্ট। যাদের হচ্ছে অ্যাপ থাকবে তারা এখান থেকে অপশনগুলো দেখতে পারেন যে আপনার অ্যাপটা কীভাবে দেখাবে। ওরা সাইট থেকে দেখাচ্ছে অডিয়েন্স নেটওয়ার্ক, রিওয়ার্ড ভিডিওস, তারপর হচ্ছে অডিয়েন্স নেটওয়ার্ক, ইনস্ট্রিম ভিডিওস, তারপর হচ্ছে অডিয়েন্স নেটওয়ার্ক, নেটিভ ব্যানার অ্যান্ড, তারপর এই বিষয়গুলো এখান থেকে ওরা দেখাচ্ছে। তা আপনার একটা কীভাবে প্লেস ওরা করবে, কোন জায়গায় কীভাবে দিবে সেটা হচ্ছে আপনারা এখান থেকে দেখতে পারবেন। এই হচ্ছে আমাদের প্লেসমেন্টের ভিডিও। আর ল্যাঙ্গুয়েজ হচ্ছে আমরা এখান থেকে চুজ করতে পারবো। এখানে যারা ল্যাঙ্গুয়েজ ইংলিশ তারা দেখতে পারবে অল দেখতে পারবে। যদি ইংলিশ তাহলে ইংলিশ দেখতে পারবে, ইউকে ইউএসএ। আমরা এখান থেকে ল্যাঙ্গুয়েজ চুজ করে দিতে পারবো আমাদের মতো। যদি আমরা বাংলা ল্যাঙ্গুয়েজ দিই, বাংলা কি আছে, বেঙ্গলি, ওকে বেঙ্গলি। তা আমরা হচ্ছে যদি আমাদের টার্গেটের কোনো ল্যাঙ্গুয়েজ থাকে যে আমরা চাচ্ছি যে ওই টাইপের ল্যাঙ্গুয়েজগুলোতে, যারা ওই টাইপের ল্যাঙ্গুয়েজ যাদের প্রোফাইলে সেটিং করা আছে বা তারা ওই টাইপের ল্যাঙ্গুয়েজগুলো জানে, তাদেরকে আমি টার্গেট করতে চাই, তাহলে হচ্ছে আপনার ল্যাঙ্গুয়েজগুলোকে এই ল্যাঙ্গুয়েজটাকে সেট আপ করে অ্যাড করে আপনারা দিতে পারেন। তো আমরা হচ্ছে এই ল্যাঙ্গুয়েজ অপশন থেকে আমরা আমাদের অ্যাডসগুলো, মানে আমাদের ল্যাঙ্গুয়েজ অপশন থেকে আমরা আমাদের এই ল্যাঙ্গুয়েজ অপশনটা চুজ করতে পারবো। এটা অবশ্যই আপনারা, আমি রিকমেন্ড করবো যে আপনারা হচ্ছে ম্যানুয়াল প্লেসমেন্ট দিবেন, অ্যাডভান্স এগুলো দরকার নাই। আপনারা যদি ম্যানুয়াল দেন তাহলে আশা করতে পারি যে আপনারা ওটা থেকে ভালো রেজাল্ট পাবেন।